ঘনবসতিপূর্ণ শিল্পনগরী নারায়ণগঞ্জ। শিল্প কলকারখানার দূষিত পদার্থ এবং ইটভাটার কালো ধোঁয়ায় বায়ু দূষণের নগরীতে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের রেলগেট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আব্দুল সালাম। এখানে প্রায় 190টি ইটের ভাটা রয়েছে, যার কালো ধোঁয়া প্রতিনিয়ত এই শহরে বায়ু দূষণের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি এই শহরে যে ময়লা আবর্জনা, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, সিটি কর্পোরেশনের ব্যর্থতা, পরিবেশের দূষণ, সব কিছু মিলেই এই শহরটি একটি বায়ু দূষণের নগরী হিসেবে আমাদের এই শহরে যারা আমরা বসবাস করি তাদের কাছে পরিণত হয়েছে। আমরা পরিবেশ অধিদপ্তরের কাছে কথা বলেছি, তারা কিন্তু প্রতিনিয়ত একটি কথা বলেন যে বায়ু দূষণ রোধ করার জন্যে তাদের যে জনবল দরকার, যে জনবল তাদের নেই, যে কারণে তারা ইটের ভাটা থেকে শুরু করে যেই সব স্থান থেকে বায়ু নির্গত হচ্ছে, বিশেষ করে গার্মেন্টসের যে ডাইং থেকে বায়ু দূষিত পানি নির্গত হচ্ছে, যেগুলো শীতলক্ষা বুড়িগঙ্গা নদীতে দূষিত করছে, এদের কারণে কিন্তু তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। পরিবেশ এবং সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতাও কিন্তু এই বায়ু দূষণের একটি অন্যতম কারণ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখন মাস্ক ব্যবহার করে তারা এই বায়ু দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে তারা কিন্তু চলাচল করছে।